আমাদের বাচ্চাকে নিয়ে আমরা কি নিরাপদ নাই? আমরা দীপু দাসকে যেভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, হত্যাকাণ্ডে আমরা বিচার চাই। ছোট্ট শিশুকে ঘরে পুড়িয়ে মারা হচ্ছে। তাদেরকে সরকারের লোকজন ভালোভাবে চেনে। তাদের গায়ে আগুন দিয়ে সেই গাছের মধ্যে পুরো বিচার করা মানুষ নাই। এখন তো এগুলো আমাদের বাচ্চাকে নিয়ে আমরা কি নিরাপদ নাই? আমরা বাচ্চাকে একা ছাড়তে পারতেছি না, এখনই আমরা ভয় করতেছি। এই যে সেদিন যে ঘরে যে আগুন লাগলো, নামটা আমার এখন লক্ষ্মীপুরে, ঠিক আছে, বাচ্চাটা যে চিৎকার করলো মা মা, ওই বাচ্চাটা বা কি করলো? কতগুলো মানুষকে আগুন দিল। তখন কি আইন শৃঙ্খলা ছিল না? যখন হয়ে যায় তখন তারা আসে। তখন আমাদের কোনো আইন শৃঙ্খলা নেই, আমাদের বাঁচার কোনো নেই। আমরা বাঁচতে চাই, আমাদের ভালো একটা সমাজ চাই, আইন শৃঙ্খলা চাই। আমরা এগুলো এগুলো চাই না। যে অপসংস্কৃতি চালু হয়েছে তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আজকে জীবন্ত 7 বছরের শিশু এবং ময়মনসিংহে ভালুকায় দীপু দাসকে যেভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করছি। আমি সরকারকে বলছি জোর করে যে আপনারা নিশ্চুপ থাকবেন না, আপনারা দয়া করে সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনুন, এই আমাদের আশা। এবং বিক্ষোভ মিছিল সমস্ত বাংলাদেশ ব্যাপী হয়ে যাচ্ছে। বিপুল দাসকে যে ঝুলন্তভাবে হত্যা করা হয়েছে আগুন দিয়ে, তার বিচারের প্রতিবাদে আমরা এই আজকে মানববন্ধন বিক্ষোভ মিছিল। এইটা সরকার বাহাদুরের কাছে আমাদের যে দাবি, সব হত্যাকাণ্ডে আমরা বিচার চাই এবং বিচার করতে হবে, নাইলে আমাদের ব্যাপকতার আন্দোলন আমরা শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ফটিকছড়িতে ঘর তালাবদ্ধ করে আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে। আজকে ভালুকায় মানুষকে রাস্তার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। এই অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে যে উগ্র মৌলবাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। বিশেষ করে এই অত্যাচার থেকে আমরা নিবৃত্ত চাই। আমাদের সরকারের কাছে অনুরোধ যে যারা দুষ্কৃতিকার কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সরকারের লোকজন ভালোভাবে চেনে, আইন প্রয়োগের সংস্থাকে ভালো করে চেনে, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমরা স্বস্তি বোধ করব। চট্টগ্রামের আয়শা ছোট্ট শিশুকে ঘরে পুড়িয়ে মারা হচ্ছে। উনি সনাতনদের জন্য কাজ করে এবং উনি সঠিক বিচার করে দোষীদের আইনের আওতায় আমরা এটাই চাই। এই বলে আমি আমার